আমাদের পশ্চিমবঙ্গে আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন যে এখানে দুর্গাপূজার পারমিশন, সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে এবং আর কিছুদিন পরেই আরও আমরা দেখতে পারবো আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে আরও বাধা নিষেধ আসবে। দুর্গাপূজার পারমিশন নিতে হয় এবং সেখানে ইলেকট্রিকের পারমিশন, দমকলের পারমিশন, তারপরে পুজো নতুন যদি পুজো হয়, আজকে মসজিদ নতুন হচ্ছে অথচ দুর্গাপূজার নতুন হলে তার পারমিশনের নানা রকম বাধা নীতি নিয়ম আরোপ করছেন। এটা আপনারা মিডিয়া বন্ধুরা ভালোভাবে জানেন। একজন সাংবাদিক বন্ধু তিনি গেছেন, আমাদের মিডিয়া হচ্ছেন, সংবাদপত্র হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার নিজের জীবনকে বিপন্ন করে তিনি সেই জায়গায় গিয়েছিলেন, তাকে এমন ধরে মার দেওয়া হয়েছে এবং আমাদের যিনি প্রশাসনিক কর্তা যিনি আছেন তিনি যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে আরেকটা দল ভীষণভাবে উৎসাহিত হবেন। আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেশ পরাধীন হওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমাদের অনেক সরকার ছিল, কিন্তু এইরকম ধরনের আমাদের ঘটনা ঘটেনি। আজকে যেদিন থেকে ইমাম ভাতা চালু করে যেদিন ধরে দুধেল গাই, আর সেদিন পরের থেকেই একজন বিধায়ক যিনি নির্বাচিত তিনি বলছেন 70%, 30%, তার উপরে আরেকজন যিনি আছেন তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা, দুর্ভাগা, ইসলামের দাওয়াতি। এবার বন্ধুরা আপনারা বিচার করে আপনারা করবেন। আমি সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের, আমরা যখন রিলিফ করি, বন্যা হয়, যখন বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, তখন জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দলমত নির্বিশেষে আমরা সেবা কাজ করি। কিন্তু এখন আমার ধর্ম বিপন্ন, আমার জাতি বিপন্ন, আমার সনাতন ধর্মের উপরে বিভিন্নভাবে আঘাত আসছে, তাই আমি রাস্তায় নেমেছি। বাংলার সর্বনাশ করেছেন সমস্ত দিক থেকে, সেই দলটার পতাকা লাগিয়ে দিয়ে শহীদ মিনারে বলছেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। এইবারই রবীন্দ্রনাথ তখন দেখছেন ভয়ঙ্কর পরিস্থিতি, নরদেবতার কথা আর বললেন না, তিনি আর বললেন না দিবে আর নেবে। তখন তিনি কবিতা লিখছেন। আজকের হিন্দু সম্মেলনে এই কবিতাটিকে আপনারা ভালোভাবে স্মরণ করবেন।